রোজ রোজ একই রকম রেসিপি খেতে কার ভালো লাগে? তাই মুখের স্বাদ বদলাতে আর এই গরমে শরীর ভালো রাখতে অবশ্যই কিন্তু একবার ট্রাই করতে হবে ওড়িশার বিখ্যাত এই দই বেগুন রেসিপি। তাই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর এই গরমে তোমাদের ভীষণভাবে কাজে দেবে। তাই প্রথমে একটা লম্বা সাইজের বেগুন নিয়েছি, যেটাকে এরকম ছোট ছোট স্লাইস আকারে কেটে নিলাম। এই রকম গোল গোল করে স্লাইস করে নেওয়ার পরে এগুলোকে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোলে, যার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর সাথে বেশ কিছুটা পরিমাণ সরষের তেল। এই পর্যায়ে কিন্তু একেবারেই নুনের ব্যবহার করা চলবে না। এইবার এই তেল, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে বেগুনগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। এখানে বেগুনটা ম্যারিনেট হয়ে গেছে, তাই ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা সাদা তেল গরম করে বেগুনের টুকরোগুলো একে একে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো এখানে ভাজা হতে হতে ততক্ষণ আমি একটা মিক্সিং বোলের মধ্যে 3 থেকে 4 টেবিল চামচ টক দই নিয়ে তার মধ্যে 1 চামচ ভাজা মশলা মিশিয়ে এর একটা ভালো পেস্ট বানিয়ে নিচ্ছি। এদিকে বেগুনের কিন্তু একটা সাইড ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, তাই উল্টো দিকটাও ভালো করে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো বেগুনগুলো দেখতেই পাচ্ছ একেবারে ফ্রাই হয়ে গেছে। এগুলো তুলে একটা পাত্রে সাইড করে রাখছি। এইবার তড়কা লাগানোর জন্য একটা ছোট্ট ফ্রাইং প্যানে সর্ষের তেলের মধ্যে গোটা সর্ষে, কারি পাতা, 2-4 কোয়া রসুন কুচি আর 2টো শুকনো লঙ্কা ভালো করে কিন্তু গরম তেলে ভেজে নিচ্ছি। এই তড়কাটার ভালো গন্ধ ছাড়লেই দিয়ে দেবো 1 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, আর এটা কিন্তু একেবারেই রেডি। এইবার এই দইয়ের মিক্সচারের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনের টুকরোগুলো। এইবার এই দইয়ের মধ্যে বেগুনগুলোকে একটু মিশিয়ে ওপর থেকে কিন্তু এই তড়কার ছোঁক লাগিয়ে দিচ্ছি। এইবার ওপর থেকে ছড়িয়ে দেব স্বাদ মতো নুন, আর তারপরেই এটা গরম ভাতের সাথে পরিবেশন করে দেখো কি অপূর্বই না খেতে লাগে। আর এর ইনগ্রেডিয়েন্টস থেকে বুঝতেই পারছো এটা কিন্তু গরমের জন্য যথেষ্ট উপকারী একটা রেসিপি। তাই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে একেবারেই ভুলো না। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর চ্যানেলের ভিডিওগুলো কীরকম লাগছে সেই ফিড